হ্যালো, নমস্কার। চলে এলাম আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটা জায়গায় যাচ্ছি। আপনাদের জন্য সারপ্রাইজ রইল। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকবেন এই আশা রেখে আজকের ব্লগটি শুরু করলাম। 3 জন মিলে বেরিয়ে পড়েছি একটা বাইকে। বাইক আরোহীর মুখটা একবার একটু দেখানোর অনুরোধ জানাবো। এই যে ইনি হচ্ছেন আমাদের রাইডার আর আমরা দুজন। আসলে এর সাথে যে আমার আগে কোনো দিন সেইভাবে যোগাযোগ ছিল না বা দেখা হয়নি, এটা কে দেখে বলবে। সম্পর্কে আমার যা হয়, কিন্তু আমার খুব ভালো বন্ধু। সবচেয়ে বড় বিষয় যেটা, আমি ওকে আমার ছোট বোনের মতো স্নেহ করি, ও আমাকে দিদির মতো ভালোবাসে। দুজনের মধ্যে তুই তুকারি থেকে শুরু করে এমন কোনো কিছু নেই যে কথা হয় না। আর সবচেয়ে বড় বিষয় হলো ও ভীষণ প্রাণোচ্ছল এবং ওর হাসির মতোই স্নিগ্ধ। বাইরে ভেতরে বলে কোনো ব্যাপার নেই, আমার মতোই খোলামেলা। যা বলবে সামনের ওপর মুখের ওপর বলে দেবে। তোমার ভালো লাগলে ভালো লাগলো, না লাগলে কিছু করার নেই। সেই জন্যই বোধহয় আমাদের বন্ডিংটা এত ভালো যে আমরা লোকের পিছনে কথা বলি না, পিএনপিসি করি না, যা বলার সামনের ওপরেই বলি। আর স্পষ্টবাদী, এবং এ নিয়ে আমরা বেশ গর্বিত। আমাদের কোনো হেজিটেশন নেই বা আমাদের কোনো খারাপ লাগা নেই যে আমরা এই লোকের মুখের ওপর বলে ফেলি। অনেকের মতো ওই মুখে মিষ্টি কথা বা মুখে মধু রেখে মনে বিষ রাখতে পারি না। তো যাই হোক, অনেক কথাই বললাম। ছোট বোন, তারপর ওটা হচ্ছে আমার দেওর, কাকা শ্বশুরের ছেলে, আমাকে হঠাৎ করেই ফোন করলো যে বৌদিভাই চলো বাণীপুর মেলাতে যাব। বড় বাচ্চাটা পড়তে গেছে আর ছোটোটা ঠান্ডা লেগেছে। শুনে সেও বিরাট উৎসাহী, কিন্তু আমি যখন বুঝিয়ে বললাম যে ঠান্ডা লেগেছে, তোমার যেতে হবে না, বললো ঠিক আছে মা, তুমি যাও। আর বাচ্চারা যেরকম হয় নর্মালি আমাদের জন্য খাবার নিয়ে আসবে, খেলনা নিয়ে আসবে। তো আমাকে অতি উৎসাহ নিয়ে নিজে থেকেই বললো যে তুমি যাও। এই প্রথম বোধহয়, মানে বাড়ি থেকে একটু দূরে ওদেরকে ছেড়ে আসলাম। আসার খুব একটা ইচ্ছে ছিল না, এরা যেহেতু অনেক জোর করছিল যে চলো, তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে যাই। চলে এলাম। আসলে মেলাটা খুব প্রিয়। যখন আমি এই বাণীপুরটা অনেক প্রিয় জায়গা, এটা না বললে ঠিক খারাপ দেখায়, কারণ বেশ মানে 3টে বছর আমার এখানে কেটেছে বাণীপুরে। আমি বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে পড়তাম। আমার কলেজ 3টে বছর আমরা এখানে, প্রত্যেক বছর আমরা মেলার সময়টায় ভীষণ এনজয় করতাম। আমরা কলেজ বাঙ্ক করে বলবো না ঠিক, ক্লাসের অবসরে ফ্রি টাইম যখন থাকতো তখন আমরা বান্ধবীরা মিলে কিন্তু এই মেলাটায় চলে আসতাম। বেশ খানিকটা সময় একসাথে কাটাতাম বান্ধবীরা মিলে। বেশ ভালো একটা মিলেমিশে একটা সুন্দর স্মৃতি এখানে জড়িয়ে আছে। আর এই বাণীপুরের প্রত্যেকটা রাস্তা, তারপর এই মেলার মাঠ আমার অনেক পরিচিত, অনেক ভালোবাসার জায়গা। তো যাই হোক, মেলার ভেতরে কিন্তু আমরা চলে এসেছি। সবথেকে আকর্ষণীয় যে বিষয়গুলো, সেগুলো হচ্ছে হস্তশিল্পের যে সমস্ত জিনিসগুলো এখানে আসে, সেগুলোই বিশেষ আকর্ষণীয়। সে জুয়েলারি হতে পারে, হাতে তৈরি বিভিন্ন ধরনের বাঁশের জিনিস হতে পারে, সমস্ত হ্যান্ডমেড জিনিস যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর। আমরা কিন্তু মানে কী করে বহন করব সেটা মাথাতে নেই, তবুও কিন্তু অলরেডি নিয়ে ফেলেছি বাঁশের ফুলদানি, তারপর বেশ কিছু ফুল কিনেছি। এবার ধীরে ধীরে আপনাদেরকেও মেলাটা দেখাবো। মোটামুটি আমরা যতটা ঘুরবো আপনাদেরকেও ততটা দেখানোর চেষ্টা করব। সমস্ত কিছু টুকরো টুকরো আকারে ভিডিও বানিয়েছি এবং শেষে ভয়েসটা দিলাম। আমরা দুজন আমাদের মানে কি বলবো, মানে দুজন এক জায়গায় হলে আমাদের যে কত কথা থাকে, তা সেটা নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমাদের কোনো টপিক লাগে না। আর বিনি এমনই একটা মানুষ, ওর সাথে যত গোমরামুখ মানুষই হোক হাসতে হবে, ভীষণ প্রাণোচ্ছল।
আমরা দুজনে বেশ অনেকটা টাইম একসাথে কাটালাম। আসলে এই একঘেয়ে জীবনের মাঝে যদি খানিকটা সময় একটু ভালো থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। মাঝে মধ্যে এরকম একটু যদি বেরিয়ে পড়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। দেওরমশাই বলছে একটু হাই করে দাও। আমাদের ক্যামেরাম্যান, আমাদের ড্রাইভার বলুন, আমাদের কেয়ারটেকার, সব কিছুই কিন্তু সে। এবার চলে এলাম সবজি প্রদর্শনীতে। একটা ইন্টারেস্টিং কথা বলবো কি বলবো না ভাবছি। কেয়ারটেকার নিজে কিন্তু গায়েব হয়ে গেছিলো খানিক সময়ের জন্য। আসলে কিছু একটা কিনতে গেছে, আমরা এই সবজি প্রদর্শনীর পরে ওখানে দাঁড়িয়েছিলাম, আর ও কিছু একটা কিনতে গেছে। তারপর এসে যেহেতু প্রচুর ভিড়, ভিড়ের মধ্যে আমরা হারাইনি, দেওরমশাই কিন্তু হারিয়ে গেছিলো। শেষে কিন্তু অনুসন্ধান অফিসে গিয়ে, যদিও সে অ্যানাউন্সমেন্ট শোনেনি, পরে আমরা খুঁজে তাকে বের করেছি। যাই হোক, বেশ মজাদার ইন্টারেস্টিং ব্যাপার, প্লাস একটা লং ড্রাইভও হয়ে গেছে। আমাদের বাড়ি থেকে বাইকে করে আমরা মেলা পর্যন্ত গেছি। এটা হচ্ছে সবচেয়ে কি বলবো, অ্যাডভেঞ্চারাস বলবো, সেই সঙ্গে মজাদার। সারা রাস্তা হই হই করতে করতে তিনজন গেছি। আমরা তিনজনই কিন্তু খুব ভালো বন্ধু, একদম বন্ধুর মতো মিশি আমরা। তো অনেকটা সময় একসাথে কাটিয়েছি, বেশ ভালো কিছু কিছু সুন্দর মুহূর্ত আমরা একসাথে কাটিয়েছি। বেশ ভালো একটা কোয়ালিটি টাইম একসাথে স্পেন্ড করলাম, তার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এবার আপনাদেরকে আরেকটু এই সাইডটা, মানে মেলার অন্য দিকটা আরেকটু ঘুরিয়ে দেখাবো। দেখানোর পরে, কারণ সমস্ত কিছু টুকরো টুকরো আকারে ভিডিওতে ধারণ করেছি, সব কিছু একবারে দেখানোটা পসিবল নয়। আর এই হারিয়ে যাওয়ার পরে যখন খুঁজে পেলাম, এটা আফটার খুঁজে পাওয়ার পরের ভিডিও। যাই হোক, খুঁজে পাওয়ার পরে একটা আনন্দ তো হয়। সেই আনন্দ ঘন মুহূর্তটা এবার আপনাদের সাথে শেয়ার করব। এবার চলে এলাম একদম প্রায় শেষের পথেই বলবো ভিডিওর। যখন আমরা ফিরছি দেখলাম ব্যান্ডের গান হচ্ছে। গানটা আপনাদেরকে শোনাতে পারলাম না, কারণ কপিরাইট দেবে, সেই জন্য। তো একটু কষ্ট করে আমার ভয়েসটাই শুনতে হবে। একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে যারা এখনও ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। আর এই রকম নিত্য নতুন ভিডিও বা ব্লগ দেখার জন্য অবশ্যই সাথে থাকবেন, এই আশা রেখেই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটিতে সাথে থাকার জন্য। নমস্কার। মিশায়ার তো नहीं मगर हंसी जब से देखा